কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের শীত লাগতেছে নাকি বেশি? তাড়াতাড়ি শেষ। আহারে, কোনো লাভ নাই, কবরটা খালি পড়ে থাকবে। প্রিয় ভাই সব, দারুণ শীত পড়েছে, মানুষ মরে যাচ্ছে, অনেক মানুষ এবার মারা গেছে শীতে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ তুমি দয়া করে শীত যেটুক না হলে হয় না, তুমি সেইটুক দাও, শান্তি হিসাবে দাও, রহমত হিসেবে দাও, জহমত হিসেবে আমাদেরকে তুমি দিও না। বলি আমিন। প্রিয় ভাই সব, যারা মাজারে টাকা দেন, চাদর চড়া, মৃত মানুষের কবরের উপরে যারা মশারি টানান, তাদের বিবেকের কাছে আপিল করি, যিনি মারা গেছেন আল্লাহর ওলি, তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন? মশারি টানায় দিচ্ছেন, আপনার ধারণা কি এই দুনিয়াও মশাই খাইছে, কবরের মধ্যে গিয়েও মশাই খাবে? কাপড় সবর দরকার কার? জেতা মাসের না মরা মানুষের? জীবিত মানুষ কাপড় পায় না। যে দেখেন পাহাড়তলি, যে দেখুন আপনার এখানে কত জায়গা, সব জায়গা তো আমি নাম মনে নেই, বটতলি, তালতলি, বদ্দার হাট, এই যে জায়গাগুলি, কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আছে না? আহারে, আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা, ব্যবহারও করে না,
বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। 10টা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন। মাজারে টাকা দিলেন, চাদর দিলেন, যারা রাস্তার উপরে যারা কেনই গায়ে দিয়ে থাকে, আগুন পোহায়, একটু চাদর নাই, ওদের একটা কাপড় কিনে দেন। প্রিয় ভাই সব, দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন। তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কিনা ইতিহাস? কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন। আপনি যদি কোন একটি এতিমের গায়ে, কোন এক অনাথিনী বিধবার গায়ে, কোন এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কানু, 2টা হাত গলার উপরে ধরে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর, একটি গেঞ্জি, একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। আখিরাতে আমাদের সকলকে উঠতে হবে, সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না, উঠতে হবে সবাইকে। অনেক লম্বা আলোচনা করব না, এখন শেষ করে দেই, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আরো 2টা আয়াত আছে, না শুনলে, আরে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত, হয় না? সারা রাত ফজরের সময় গরুর গোশত খায়, জম্মের খাওয়া, সারাদিন পেট খারাপ, কি শুনলো আর কি কইলো আল্লাহ জানে। পরে লোকেরা জিজ্ঞেস করে, ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই, তুমি কোথায় গেছিলা? কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ? কয় শেষ কথা বলে শেষ করা যাবে না। হাই রে ওয়াজ, কি ওয়াজ? কয় অনেক বিষয়। কয় ভাই আমি তো যাই নাই, 2-1টা বিষয় আমার শোনাও না। কয় আল্লাহর কসম সারা রাত তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই। দাম আছে এগুলার? দাম নাই। কিসসা কাহিনী হাবি যাবি, যার পেছনে কোরআন নাই, দলিল নাই, আছে শুধু হিংসা আর হিংসা। অমুকের তাফসীর খারাপ, অমুকের অমুক খারাপ, তমুক খারাপ। এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না, কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান, আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না, মানুষ আসবে কোরআনের মহব্বতে, কোরআনের কথা শুনতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, কাজী এর কারা বলে কি সাহস, কয় যে কোরআন শরীফ তাফসীর পড়ায় ফেলো। আস্তাগফিরুল্লাহ। হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসীর লিখছেন? কোরআনের তাফসীর, কয় যে তাফসীর পড়ায় দেওয়া যায়, বেদ পুরাণ পড়ানো হতো। তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান, যা আল্লাহ নিষেধ করেছেন। আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার এখতিয়ার কে দিল আপনাকে? কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন। আমরা বেদকে সম্মান করি, আমরা বাইবেলকে সম্মান করি, প্রত্যেকটি জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ঈমান আনি কোরআন শরীফের উপরে। সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিল কাল করেছেন একজন লোক,
যাকে এই চিটংবাসীরা কোনোদিন চেনে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন। ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না। তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কতব রহমতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই কোরআনের তাফসীর লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন। কোন সাহসে বলেছেন? আপনার জিহ্বা তো আস্ত থাকার কথা নয়। মারাত্মক কথা বলবেন না, জবান সংযত করে কথা বলবেন। আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন? কার লেখা তাফসীরের বিরুদ্ধে কথা বলেছেন? সৈয়দ কতব, মিশরের জামাল নাসের তাকে জেলের মধ্যে দিয়েছিল। আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসেরের কোন আত্মীয় হবেন। জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুধার্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে, দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠিয়ে দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল নাসেরকে জবাব দিল, জেলখানার ভিতরে যাই দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শেখ সৈয়দ কতব নামাজের সেজদার ভিতরে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে। সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন, মেহেরবানি করে। প্রিয় ভাই সব, বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি? আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনাই। ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করা। মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে, তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই। বেচারা খুব রাগ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার, আমারে ফালায় থুয়া সব পালাইছে। পাশে তাকায় দেখে একটা লোক বসা। কয় যে অন্তত একটা লোক তো পাইলাম, আল্লাহর মেহেরবানি, তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছ। লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না, আমি হলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি, তো আমি আপনাদেরকে এই বিপদে ভালাবো না। সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে শোনো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে, ফলে তা দুয়ার আর দুয়ার হয়ে যাবে, মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে মনে হবে মরিচিকা। তার মানে হলো এই দেখলাম পাহাড়, এই পাহাড় নাই, সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাক উড়ায় দেবেন, কোন পাহাড় তার জায়গায় থাকতে পারবে না। সিংহায় ফুঁক হবে, তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে, ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস আমার এই ঘুমকে কে ভেঙে দিল, কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে রহমান, জো করা হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ তার ভাই, মা বাপ, স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে। সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে। পিতা তার সন্তানকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। মানুষগুলি দৌড়াতে থাকবে, পালাতে থাকবে, কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সেই কিয়ামতে আল্লাহ পাক আমলনামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে। পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না, সব প্রকাশ পেয়ে যাবে। কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন। আবারও বলছি, আল্লাহ পাক কোনো কিছু গোপন রাখেন নাই। কিভাবে রেকর্ড করছেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকের ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি। আমি তার জন্য কিয়ামতের দিন একটি কিতাব ওপেন করে দেব, গলায় ঝুলানো আছে। আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা। এই ডিএনএর মধ্যে সে কেমন হবে, তার প্রজ্ঞা, তার মেধা ইত্যাদি সবকিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে, টেপে ধারণ করা হচ্ছে, এই বুদ্ধিগুলি কে দিছে? আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। এই বুদ্ধি কে দিয়েছে? যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে, সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন। এটা বিশ্বাস করবেন না? কিয়ামতের দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব। তারপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি পড়ে দেখো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। পড়ো, কোথায় যাবা? জাহান্নামে যাবা না বেহেশতে যাবা? তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, ওকালতি করার জন্য কাউকে পাওয়া যাবে না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন আপনার আমার উপকারে আসবে না, আসবে না, আসবে না। আমল ভালো হবে, আল্লাহ ক্ষমা করবেন। আমল ভালো নাই, পীর সাহেবরা কিচ্ছু করতে পারবেন না। কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন। সুপারিশের কথাটা আজকে বলবো না, সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে করা হয় যে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন। কিয়ামতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে। যাদেরকে বলা হয় ওলিউল্লাহ, তারা আল্লাহর দৃষ্টিতে আদৌল্লাহ কিনা আপনার আমার জানা নাই। তার আমল কেমন আপনি জানেন না, বাইরের দৃশ্যটাই শুধু দেখেন। ওনার বউ বলতে পারবেন উনি খাঁটি পীর না ধান্দাবাজ। ওনার গ্রামের লোক বলতে পারবে। বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু, কিন্তু তিনি বিরাট না কি এইটা তার বউ, তার গ্রামের মানুষ বুঝবে, ভালো করে চিনবে। বউ চেনে সব থেকে ভালো, সব থেকে ভালো করে চেনে কে? স্ত্রী। তারপরে চেনে ড্রাইভার, তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে, তার সাথে যে খাদেম থাকে,
এরা জানে, এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়ে যা বলে আসলে লোকটা এইরকম না। বুঝতে পারে কিনা? মানুষের সামনে ধান্দাবাজি করে অনেক কথা কথা বলে মানুষকে মন ভুলানো যায়। এই জন্য কবি বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। নিজেরে বুজুর্গ বানাইয়ে মানুষের সামনে পেশ করছো, তোমার এই হাল হলো তোমার চাল। মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছ, কেউ টের পায় না। আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন। বিশ্বাস করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা কিয়ামতের দিন মানুষের কোন উপকারে আসবে না। আল্লাহু আকবার। উপকার হবে কেবলমাত্র নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিছু কিছু জাহিল লোকেরা এর তাফসীর করেছে, পীর ধরো, যার পীর নাই তার পীর শয়তান। কন নাউযু বিল্লাহ। যদি এটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফিঈর পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, যারা এই কথা বলে তারা শয়তানের ওয়াসওয়াসায় নিমজ্জিত। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এর তাফসীর হচ্ছে আয় আমলে সালেহ, নেক কাজের ওসিলা ধরো। কি কাজের ওসিলা ধরো? নেক কাজের ওসিলা ধরো। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না, এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য। আর সেখানে উৎকোচেরও কোনো কারবার চলবে না। এই পৃথিবীতে উৎকোচ দিয়ে অনেক কাম করা যায়, কিন্তু কিয়ামতে চলবে না। আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। নসিহতের মান কি দেখুন। সবটা তো এখন বলবো না, একটা বলি, ওই সময় তো বলছি।
ইয়া বুনাইয়া বলেছে বলে মনে করার কোনো কারণ নাই যে যাকে তিনি নসিহত করছেন তিনি শিশু, তিনি খোকা। আমাদের দেশে খোকা তো মন্ত্রীও আছে, তাই বলে তিনি কি খোকা নাকি একেবারে? কি কথা। আবার আমার দেশে মানে আমার পিরোজপুরে ওইখানে একজন মন্ত্রী ছিলেন, তার ডাক নাম ছিল শিশু। লোকেরা তাকে মানপত্র দিত মাননীয় শিশু মন্ত্রী। তো শিশু বলার অর্থ তিনি বাচ্চা নন, খোকার অর্থ শিশু নয়, বাচ্চা নয়। এই আমাদের মধ্যেও তো লোকেরা একজন আর একজনকে বাপেরা ডাক দেয়, এই খোকা, গাদা। দর্শক এবং শ্রোতা মনে করে খুব বাচ্চাই হবে বোধ হয়। মেহমান এসেছে চা নিয়ে, যখন চা নিয়ে আসলো তখন দেখা গেল খোকা শুধু খোকাই না, কয়েক খোকার বাবাও। হযরত লোকমান যে নসিহত তার ছেলেকে করেছেন, বোঝার কোনো কারণ নাই যে তিনি ছোট। ছোট হলে এত বড় নসিহত বাচ্চাকে করা যায় না। তিনি যে নসিহত করেছেন তার লোড অনেক বেশি। কি নসিহত? হযরত লোকমান নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ও আমার কলিজার টুকরা সন্তান, কোন জিনিস রেণুকার মতো, সরিষার দানার চাইতেও অনেক ছোট, ছোটর চাইতেও ছোট, পরমাণুর মতো ছোট্ট একটি জিনিস যদি ফাতাকুন ফি সাখরাতিন, যদি তা কোন প্রস্তর খণ্ডের মধ্যে যদি আত্মগোপন করে থাকে, কোন মরুভূমির মধ্যে যদি হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি, অথবা অন্তরিক্ষে কোন গ্রহ অভ্যন্তরে যদি লুকিয়ে যায়, অথবা সেটা যদি আও ফিল আরদি, অথবা জমিনের কোন পরতে যদি লুক্কায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটি সরিষার 1000 ভাগের 1 ভাগ, একটি কণাও যদি হারায় যায় অন্তরিক্ষে, মহাশূন্যে, সমুদ্রের তলদেশে, মাটির কোন পরতে, আল্লাহ পাক অবশ্যই কিয়ামতে তা উপস্থিত করবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ।
আপনি যাবেন ট্রেনে করে ঢাকা, পাহাড়তলী রেল স্টেশন, এখনো আছে না পাহাড়তলীতে? পাহাড়তলী রেল স্টেশন, ওয়েটিং রুমে গিয়ে বসছেন। ওইটা আপনার বাড়ি না, ট্রেন আসতে চলে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য